শুধুমাত্র একটি মার্কেটিং, যাতে রাতারাতি বাংলাদেশের মার্কেটে হিরো বনে যায় প্রোডাক্ট। স্টুডেন্ট পান করে তার গলা শুকানোর জন্য, তেমনি ভাবে একজন মজদুর পান করে তার তৃষ্ণা মেটানোর জন্য। দামেও স্বল্প মূল্য, তাই তো বাংলাদেশের মানুষদের কাছে সব সময় অমূল্য। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশ আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রোডাক্ট মোজো, যে প্রোডাক্টটি বাংলাদেশের মার্কেটে বিশ্বমানের প্রোডাক্ট কোকা-কোলা, পেপসির মতো তাদের আধিপত্য কমিয়ে নিজেদের মার্কেট নিজেরাই দখল করে বাংলাদেশের মানুষের কাছে বনে গেছে এক অমৃত নাম। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এদেশের অলিতে গলিতে ঘুরলে আপনি মসজিদে দেখা পাবেন। বাংলাদেশে মসজিদ রয়েছে প্রায় 4 লাখ। ঠিক এই কথাটি মাথায় রেখে মোজোর এক বিশেষ টিম একটা ওয়ার্ল্ড ক্লাস প্রমোশনের জন্য নামে। সময়টা তখন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধের সময়। ইসরায়েলকে সাপোর্ট করা কোকা-কোলা, স্প্রাইট, 7 আপ, পেপসির মতো কোম্পানি বা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশটা বয়কট করা শুরু করে। কিন্তু কথা হলো, ওই সকল মুসলিম দেশগুলোতে এদের রিপ্লেক্স প্রোডাক্ট হিসাবে বাজারে চালাবে কি? কারণ এদের মতো বিভিন্ন প্রোডাক্ট তৈরি হলেও তাদের গুণগত মান, প্রোডাক্টের কোয়ালিটিতে এদের ধারে কাছেও যেতে পারবে না বিশ্বের কোনো কোম্পানি। যে সুশীল সমাজ সকালে এদের বয়কটের ডাক দিত, ঠিক তারাই বিকালে এদের প্রোডাক্টটি ব্যবহার করত। তাই সত্যিকারের বাজার থেকে এদেরকে বয়কট করা যায়নি। তখন এক অল ক্লাস প্রমোশন করে মোজোর ওই বিশেষ টিমটি, যেটি রাতারাতি দাবার খেলাটাকে উল্টে দেয়। কেননা তাদের প্রোডাক্টের মান কোকা-কোলার আদলেও তৈরি হলেও তাদের মান বাজারে অন্য সকল প্রোডাক্টের থেকে ভালো ছিল। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মিন বাব মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরিল্লাহ নুকদ্দিমু জাযীল আশ-শুকর ইলা শারিকাত মোজোর ওই অল ক্লাস মার্কেটিং স্কিল দেখে হতবাক হয়ে পড়লো পেপসি, কোকা-কোলা, স্প্রাইটের মতো কোম্পানি। কেননা ওই স্কিলের পর কিংবা ওই মার্কেটিং এর পর বাংলাদেশের মার্কেটে তাদের ভাত নাই বললেই চলে। মোজোর ওই মার্কেটিং এ সরাসরি লেখা ছিল উই সাপোর্ট প্যালেস্টাইন, এবং তাদের প্রতিটি বোতলে খোদাই করা ছিল ফিলিস্তিনির পতাকা এবং পাশে লেখা ছিল 1 টাকা। কেননা ওই মার্কেটিং এ বলা ছিল আপনি প্রতিটি বোতল কিনলেই প্রতি 1 টাকা চলে যাবে ফিলিস্তিনির প্রতিটি গণমানুষের কাছে। হ্যাঁ, এখানে চ্যাপ্টার শেষ কোকা-কোলা, স্প্রাইটের, এবং বাংলাদেশে লেখা হলো নতুন ইতিহাস। নিজেদের প্রোডাক্ট নিজেরাই শতভাগ ব্যবহার করতে শুরু করলাম, নিজেদের ওপর নিজেরাই নির্ভরশীল হলাম। আশা করি সামনের ভবিষ্যতেও বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে বাংলাদেশিদের প্রোডাক্ট বাংলাদেশেই রয়ে যাবে এবং বাংলাদেশের মানুষকে শতভাগ স্বতঃস্ফূর্তভাবে প্রোডাক্ট সেল করা হবে এবং বিদেশের প্রোডাক্টের উপর বাংলাদেশ আর নির্ভরশীল হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। মোজো এবং ফিলিস্তিনিকে ভালোবেসে থাকলে একটা লাইক করে দিন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।